আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হলাম একটি মজার রেসিপি বিয়ে বাড়ির শাহি রেজালা রেসিপি নিয়ে। বিয়ে বাড়ির শাহি রেজালা কার না প্রিয় বলুন, কিন্তু এই শাহি রেজালাটি আপনি খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন কোনো বিয়ের দাওয়াতের অপেক্ষা না করেই। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। শাহি রেজালা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। এই গরুর মাংসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনার ইচ্ছা করলে এখানে সমপরিমাণ খাসির মাংস দিয়েও রান্নাটি করতে পারেন। একটু বড় সাইজের করে গরুর মাংসগুলো আমি কেটে নিয়েছি এবং এগুলো একটু তেল চর্বি এবং হাড়যুক্ত হতে হবে। এবার একটি ফ্রাই প্যানে আমি 1/3 কাপ কুকিং অয়েল নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা রুম টেম্পারেচারে ইউজ করা ট্রাই করবেন। এবং এখানে আমি দিয়ে দিব এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু হালকাভাবে ভেজে নিব এবং হালকা ভাজার পর এখানে আমি একটু ফাঁকা করে 2 থেকে 3টি তেজপাতা দিয়ে দিব, 4 পিস দারচিনি, 7 থেকে 8 পিস সবুজ এলাচ এবং 1 পিস কালো এলাচ দিয়ে এই সবগুলো মশলাকে আমি একটু হালকাভাবে ভেজে নেব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাগুলোকে আমি তেলে হালকাভাবে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি অ্যাড করব কিছু গুঁড়া মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ জয়ত্রী গুঁড়া এবং 1/2 চা চামচ জয়ফল গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি একটু হালকাভাবে ভেজে নেব। তারপর আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং প্রায় 1.5 টেবিল চামচের মতো ধনে গুঁড়া আমি অ্যাড করব। মশলাগুলোকে অ্যাড করে আমি এখন এগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব। হালকাভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে আমি এখানে পানি অ্যাড করে এগুলোকে ভেজে নেব। এই পানির পরিমাণটা এখানে ফিক্সড না, মশলাটুকুকে কষানোর জন্য আপনাদের ঠিক যতটুকু পানি দরকার হবে ঠিক ততটুকু পানি অ্যাড করে আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন। আমি এখানে 2 বারের মতো পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে না যায়। যখন এভাবে মশলার উপরে তেলটা চলে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব গরুর মাংসগুলোকে। সবগুলো মাংস অ্যাড করার পর আমি নেড়েচেড়ে মাংসগুলোকে মশলার সাথে একটু ভালোভাবে মাখিয়ে নিব যাতে মশলাগুলো মাংসের গায়ের ভেতরে ঠিকমতো ঢুকে। মাংসগুলোকে এভাবে নেড়েচেড়ে আমি ঠিক 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এরপর এই মাংসগুলোকে আমি ঢেকে রান্না করব। এই মাংসগুলোতে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। এই মাংসের গা থেকেই এক্সট্রা পানিগুলো বের হবে এবং সেই পানিতেই মাংসগুলো সিদ্ধ হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো থেকে কত সুন্দর পানি বের হয়েছে এবং এই পানিতে আমার মাংসগুলোকে আমি সিদ্ধ করে নেব। এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করার দরকার নেই। এরপর আমি অ্যাড করব স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে আমি এগুলোকে আবার ঢাকা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। এই সময়ের মাঝে এই মাংসের উঠে আসা পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এর মাঝে আমি মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসগুলোকে একটু নেড়েচেড়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। যখন মাংসের পানিটা টেনে আসবে ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দিব 1 কাপ মতো হালকা কুসুম গরম দুধ। এখানে আপনার ইচ্ছা করলে পানি ইউজ করতে পারেন, কিন্তু দুধটা ইউজ করলে একদম বিয়ে বাড়ির শাহি ফ্লেভারটাই পাওয়া যাবে এবং বিয়ে বাড়িতেও ঠিক দুধটা ইউজ করেই মাংসটা সিদ্ধ করে। এখন আমি মাংসগুলোকে লো আঁচে 20 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এর মাঝে আমি পেঁয়াজ বেরেস্তার যে মিশ্রণটা আছে সেটা তৈরি করে নেব। এই জন্য আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি। এখন নিচ্ছি 1/2 কাপ টক দই, 10 থেকে 12টি কাজু বাদাম এবং 10 থেকে 12টি পেস্তা বাদাম। এই সবগুলোকে একসাথে আমি ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। আমি অল্প একটু পানি দিয়ে পেস্টটা করে নিয়েছি এবং পেস্টটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে দেখতে।
আপনারা ইচ্ছা করলে পানি কমিয়ে বা বাড়িয়ে এটার কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। মাংসটা এখন প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝে আমি ঢাকনা তুলে মাংসটাকে একটু নেড়েচেড়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। 1 কাপ দুধেই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আপনারা যদি মনে করেন যে আরেকটু সিদ্ধ হবে সেক্ষেত্রে আপনারা 1 কাপ পানি অ্যাড করতে পারেন, কিন্তু পানি বা দুধ যেটাই অ্যাড করেন সেটা অবশ্যই হালকা গরম হতে হবে, নয়তো মাংসটা সহজে সিদ্ধ হবে না, শক্ত হয়ে যাবে। এখন আমি এখানে অ্যাড করব প্রায় 7-8টার মতো আস্ত কাঁচামরিচ। এরপর আমি মাংসগুলোকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা যখন প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব বাদাম এবং পেঁয়াজ বেরেস্তার যে মিশ্রণটা সেটা। এই মিশ্রণটাই শাহি রেজালার যে শাহি ভাব এবং স্বাদ সেটা নিয়ে আসতে সাহায্য করে। এখন আমি যে উপাদানগুলো অ্যাড করব তা শাহি রেজালার আসল স্বাদ এবং গন্ধটা নিয়ে আসবে। এখানে আমি 4-5টা আলু বখর অ্যাড করলাম, 1.5 চা চামচ গরম মশলা গুঁড়া এবং 2 চা চামচ জিরা গুঁড়া অ্যাড করলাম। সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে অ্যাড করব 1 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের বদলে আপনারা মাও ইউজ করতে পারেন। এবং অ্যাড করব 10-12টি কিশমিশ। এরপর এখানে আমি দিয়ে দিব 2 চা চামচের মতো কেওড়ার জল। কেওড়ার জলটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এটাই এখানে শাহি একটা ভাব নিয়ে আসবে। মাংসটাকে আবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু শাহি রেজালায় ঝোলের পরিমাণটা কম হয়, তাই আমি পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এর মধ্যে সবগুলো উপাদান খুব ভালো মতো রান্না হয়ে যাবে এবং মাংসটা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে। মাংসটা রান্না হয়ে গিয়েছে, দেখলেন তো কত সহজে বিয়েবাড়ির শাহি রেজালা তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।